অনেক বাবা মা যারা ভাবছেন যে আমার সন্তানের কোনো কিছু তো ফোকাস করতে খুব সমস্যা হচ্ছে, মানে অনেকের এটা কমপ্লেন থাকে যে আমার ছেলেটা না এমনি ভালো বা আমার মেয়েটা না এমনি ভালো, কিন্তু ফোকাস করতে পারছে না। তাদের জন্য দুটো টিপস দেব। এক, বাবা মাকে করতে হবে। দুই, সন্তানকে করতে হবে। দুটো টিপস যদি ঠিক করে ফলো করেন কাজে লাগতে বাধ্য। প্রথম কথা হলো, আপনার সন্তানকে একসাথে একাধিক জিনিসে মনোনিবেশ করতে বাধ্য করবেন না। মানে পড়াশোনাটা তো বাধ্যতামূলক, অপশানই নেই। পড়াশোনার সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যখন ঢোকাচ্ছেন, খুব বেশি হলে একটা কি দুটো জিনিসে তাকে ঢোকান, যাতে তার মনোসংযোগ পড়াশোনা বাদে, মানে পড়াশোনায় তো মনোসংযোগ করতে বাধ্য হবেই, অপশান নেই, তার বাদে যাতে আর একটা দুটো জিনিসে তাকে মনোসংযোগ করতে হয়। তার বেশি জিনিসে যদি মনোসংযোগ করতে সে বাধ্য হয়, তাহলে কিন্তু সেই কোনো একটা বিষয়ের উপর মনোসংযোগ তার থাকবে না। আর দ্বিতীয় হলো, এটা হলো বাবা মাকে করতে হবে। আর দ্বিতীয় হলো, যার মনোসংযোগের সমস্যা হচ্ছে, ছেলে বা মেয়ে, সন্তান, মেডিটেশন। মেডিটেশন করতে বলুন, অল্প অল্প সময়। মেডিটেশন কিন্তু একদম বিশাল জটিল কোনো ব্যাপার নয়। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব, মেডিটেশনের ভালো দিকগুলো নিয়ে, ছাত্ররা কেন মেডিটেশন করলে প্রফিটেবল হবে তাদের পক্ষে, সেটা আমি পরে করব। কিন্তু আপাতত ছোট করে বলি, মেডিটেশন করতে শেখান, তাতে কী হবে, তার মনোসংযোগ ক্ষমতা বাড়বে। মনোসংযোগ ক্ষমতা যখন বাড়বে, তখন আপনি সে কোনো জিনিসের উপর মনোসংযোগ করতে পারবে। মেডিটেশন মানে এমন নয় যে একদম জটিলভাবে আধ্যাত্মিক স্টেজে নিয়ে যেতে হবে, না। কোনো একটা জায়গায় স্থির হয়ে বসে, যে কোনো পশ্চারে, কিন্তু স্থির স্টেডি পশ্চারে বসে একটা কোনো বিষয় নিয়ে ভাবা। সেটা জীবনের লক্ষ্য হতে পারে, সেটা মা হতে পারে, সেটা বাবা হতে পারে, সেটা তার কোনো সাবজেক্ট হতে পারে, পুরনো কোনো স্মৃতি হতে পারে। যে কোনো একটা বিষয় নিয়ে, শুধুমাত্র ওই একটা বিষয় নিয়ে ভাবা। বাকি পৃথিবীর চারপাশে চলা সব বিষয়গুলোকে ওই সময়ের জন্য টেম্পোরারিলি এটাকে অফ করে দেওয়া। দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল মেডিটেশন। নাথিং সিরিয়াস, ভেরি সিম্পল। এটা করতে বলুন, দেখবেন পড়াশোনার ক্ষেত্রেও ভালো লাভ পাবেন, অন্য জায়গাতেও আপনার বাচ্চা সঠিকভাবে মনোসংযোগ করতে পারবে।